দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি পুরনো যুদ্ধজাহাজ বিআরপি মিগুয়েল মালভার অপ্রত্যাশিতভাবে ডুবে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের যৌথ সামরিক মহড়ার একটি গুরুত্বপূর্ণ অনুশীলন বাতিল করা হয়েছে। প্রায় ৮০ বছরের পুরনো এই জাহাজটি বালিকাতান নামে ৩ সপ্তাহব্যাপী মহড়ার একটি টার্গেট জাহাজ হিসাবে ব্যবহারের কথা ছিল, কিন্তু মহড়ার আনুষ্ঠানিক শুরুর আগেই এটি ফিলিপাইনের পশ্চিম উপকূলের সমুদ্রে ডুবে যায়। ফিলিপাইন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটির দীর্ঘদিনের পুরনো অবস্থা এবং প্রতিকূল সমুদ্র পরিস্থিতির কারণে এটি পানিতে তলিয়ে যায়। নৌবাহিনীর মুখপাত্র জানান, জাহাজটির অভ্যন্তরে দ্রুত পানি ঢুকে যায়, যা শেষ পর্যন্ত এর ডুবে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আমরা চেষ্টা করেছিলাম জাহাজটিকে নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু সেটি সম্ভব হয়নি। বিআরপি মিগুয়েল মালভার শুধু একটি যুদ্ধজাহাজই ছিল না, এটি ফিলিপাইন নৌবাহিনীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীর অধীনে থাকা এই জাহাজটি জাপানি সাবমেরিন প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও যুদ্ধকালীন সময়ে এটি জার্মান বন্দীদের পরিবহনেরও অংশ নেয়। যুদ্ধের পর ১৯৬৬ সালে জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভিয়েতনামের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ১৯৭৫ সালে সাইগনের পতনের পরে এটি ফিলিপাইনের দখলে আসে এবং পরে সংস্কার করে ফিলিপাইন নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে এটি প্রশিক্ষণ ও প্রতিরক্ষা কাজে ব্যবহার হয়ে আসছিল। জাহাজটির এই পরিণতির ফলে বালিকাতান মহড়ার একটি গুরুত্বপূর্ণ অনুশীলন বাতিল করতে হয়। এই যৌথ সামরিক মহড়াটি যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের সামরিক অংশীদারিত্বের অন্যতম প্রতীক। মূলত দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী অবস্থানের বিপরীতে যৌথ প্রস্তুতির অংশ হিসাবে এই মহড়ার আয়োজন করা হয়েছে। চলতি বছরে মহড়ায় প্রায় ১৭০০ মার্কিন ও ফিলিপিনো সেনা অংশ নিচ্ছিল, যেখানে জল, স্থল ও আকাশপথে বিভিন্ন যৌথ অনুশীলন পরিচালিত হচ্ছে। এর মধ্যে ছিল পুরনো জাহাজে মিসাইল হামলার অনুশীলনও, যার অংশ হিসেবে বিআরপি মিগুয়েল মালভারকে টার্গেট হিসেবে ব্যবহার করার পরিকল্পনা ছিল। এই ঘটনার পরে অনেক সাব নৌসেনা, সামরিক বিশ্লেষক ও ইতিহাসবিদ দুঃখ প্রকাশ করেছেন। তাদের মতে বিআরপি মিগুয়েল মালভার ছিল কেবল একটি জাহাজ নয়, এটি সময়ের প্রতীক এবং ঐতিহাসিক সাক্ষ্য। তারা বলেন, এমন একটি জাহাজের অবসান এক ধরনের ক্ষতিই বটে। বর্তমানে নৌবাহিনীর ডুবন্ত জাহাজটির স্থান ও অবস্থান নির্ধারণে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।